করতে গেছিলেন? হ্যাঁ, করলাম। জানেন 31 তারিখে যে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ যেভাবে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে, শুধু বিজেপির অপরাধে কোনো হেনস্থা করছে, বাড়ি বাড়ি আক্রমণ করছে। এবং আমি গতকালও বলেছি, আমরা পুলিশকে বলে কোনো লাভ হয়নি, কারণ পুলিশ তৃণমূলের পেশারে আছে। তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজেপি ধ্বংস করে দিতে, সামান্য একটা ইস্যু কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ, মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওর বাদ থেকে আইএস ঢুকে গেছে এখানে। যেন আইএস ঢুকে যায়, যখন উগ্রপন্থী ঢুকে যায়, যেন দুর্গা কলকাতার বুকে লুকিয়ে থাকে, এবার খুঁজে পায় না পুলিশ। পুলিশ এমন তাণ্ডব চালাচ্ছিল যে বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে, বাংলার ক্ষতি করে দিয়েছে। তো পুলিশ অতি সক্রিয় ছিল, একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি 19, 21 এবং 24 তিনবার যে বারবার পরাজয়, সেই পরাজয় গালের ঘানি থেকে 3 বছর 4 বছর ভোট করেনি, ভয়ে ভোট করছে না। 26-এ ভোট আছে, এখন যে কোনোভাবে কালিমালিপ্ত করে, যে কোনোভাবে আক্রমণ করে, পুলিশ দিয়ে হেনস্থা করে, গাঁজা কেস, আফিং কেস দিয়ে পরে যেগুলো আক্রান্ত ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে চক্রান্ত। তা আমরা পাড়িয়া স্যারেন্ডার করেছে। আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অপদার্থ, বাংলার সিআইডি যে অপদার্থ, এটা প্রমাণ হয়ে গেল। আজকে পারিস গাঙ্গুলি ধরতে পারলো না, তারা স্যারেন্ডার করেছে। তার মানে কি পুলিশের ভূমি কোথায়? বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের তোলা তোলে, ময়লা বালি লোহা তুলতে ব্যস্ত, টাকা তুলতে ব্যস্ত, গোয়েন্দা ব্যর্থ, পুলিশ ব্যর্থ, মুখ্যমন্ত্রী ব্যর্থ, প্রয়াস করতে পারেনি, সে স্যারেন্ডার করেছে। প্রথম থেকে তো আপনারা এই ঘটনার তীব্র নিন্দা করেছি। যে ঘটনা ঘটেছে আমি প্রথমেই বলেছি ওটা ঠিক হয়নি, কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ, বিজেপিকে অ্যারেস্ট, রাত্রি 2:30টার সময় ভাবতে পারেন একজন মহিলা বাড়িতে রাত্রি 2:30টার সময় 100 পুলিশ গেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। আরে গাঙ্গুলি রেপ করেনি, খুন করেনি, মার্ডার করেনি, অন্যায় কাজ করেনি, একটা ঘটনা ঘটেছে, তিনিও সঙ্গে ছিলেন, আমরা বলিনি ভালো কাজ করেছে। তারপরে পুলিশ অতি সক্রিয়, তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ। একুশ শুরু করেছিল নির্বাচনের পর বিজেপিকে শেষ করে দিতে হবে, আর এই ঘটনায় কেন্দ্র করে আবার ভেবেছিল 26 ইলেকশন আসছে, বিজেপি শেষ করে দাও, দুমুস করে দাও। অত সহজ নয়, বিজেপি যারা করে দেশের জন্য করে, সমাজের জন্য করে, রাষ্ট্রের জন্য করে। আমরা তৈরি আছি, যে জরিমানা হবে ভয় পাই না। কথা বললাম, ও স্যারেন্ডার করেছে, আর বিচার নির্ভর করবো, বিচারক দেখবেন, পুলিশ দেখবেন, তাদের কাজ আইনের কাজ আইন করবেন, আমাদের বলার কিছু নেই। আমি আগেও বলেছি আইনের কাজ করুক, পুলিশ কাজ করুক, কিন্তু বিজেপিকে আক্রমণ করছিল, বাড়ি বাড়ি আক্রমণ, বাড়ি বাড়ি টর্চারিং, মহিলাদেরকে বাড়িতে দরজার সঙ্গে ঢুকে যাওয়া, বাড়ি চেক করা, আলমারি চেক করা, এই জঘন্য জায়গায় পুলিশ করে, তার বিরুদ্ধে বলেছি। এবং আমি ঘোষণা করেছিলাম যে 13 তারিখ থেকে অনশনে বসবো এসডি অফিসে, আর স্যারেন্ডার করে দিয়েছেন, বাকি পুলিশ কাজ করুক, আমরা ভোট করবো। দেখুন, কি বলছে জানার দরকার নেই, অপরাধী ধরা পড়েছে, এটাই বড় কথা। পুলিশ ধানবাদ থেকে তুলে নিয়ে এসছে, এটাই বড় কথা। সে কোর্টে সাবমিট হয়েছে, এবার বিচার হবে। সে যা অন্যায় করেছে দুর্গাপুরের মানুষ তাকে ক্ষমা করবে না। বিধায়ক কি বলবো, বিধায়ক তো বিধায়ক নিজেই সাবধানে থাকতে বলবো। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।